গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের জন্য বিজনেসম্যান বা যারা ব্যবসায়িক রয়েছে তাদের জন্য উপকৃত এবং ব্যবহারিতের জন্য একটি নতুন পোস্ট জারি করা হয়েছে। সেই পোস্টে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। যারা পঞ্চায়েত তো দেখো, পঞ্চায়েত বিভাগ এবং আরবান বিভাগ, রুরাল এবং আরবান, এই দুটোর মধ্যেই আবেদন করতে পারবে। এই সংস্থা হলো ছোট ছোট নিম্নতম যারা বিষয়বস্তু নিয়ে বিজনেস নিয়ে শুরু করবে তাদেরকে শুধুমাত্র ইনস্ট্রাকশন দেওয়া, এটাই হলো কাজ। এবং এই কাজের মধ্যে তারা যারা কাজটা করবে তারাও বেতন পাবে এবং যারা কাজটা শেখাবে তারাও বেতন পাবে। একটি গোষ্ঠী সদস্য হতে হবে, সেই সদস্য হলেই এবং কিছু কারিকুলাম এবং স্মার্ট মোবাইল চালাতে জানতে হবে। এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে এই প্রকল্পতে নিয়োগ করা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগের জন্য আলোচনা করেছিল, তাই এই নিয়োগের বিজ্ঞপ্তিটি নতুন করে আবার বের হলো। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আবেদন করে দিও যদি যোগ্যতা থাকে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবে, কারণ এই ভিডিওর যত নোটিফিকেশন বা সমস্ত নোটিফিকেশন আগের প্রিভিয়াস ভিডিওতে সমস্ত কিছু নোটিফিকেশন কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে এবং ভিডিওর আগে সেখানে নোটিফিকেশন পেয়ে যাবে। অনেকে আমাদের বলো যে নোটিফিকেশন কোথায় গেল, নোটিফিকেশন কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক অলরেডি দিয়ে রেখেছি, সেখানটায় ডাইরেক্টলি গিয়ে সেখানে জয়েন হয়ে নিতে হবে টেলিগ্রামে। এইখানে বলাই আছে খুবই স্পষ্টভাবে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ওমেন এসএইচজি মেম্বার NRLM fold under Pochhapur 2 development block for a micro enterprise development MED program under NRLM for the deployment 7 number community resource person enterprise promotion CRPA EP on daily wise basic entirely for the period 1 year under Pochhapur 2 development block। এখানে এক কথা বলতে গেলে পচ্ছপুর ডেভেলপমেন্টে এই নিয়োগটি করা হচ্ছে এবং এসএইচজি মেম্বার হতে হবে। অবশ্যই এখানে রিসোর্স পার্সন এন্টারপ্রাইজ প্রমোশন দেওয়া হবে এই চাকরির জন্য ডাইরেক্টলি। এবার এখানে কি কি এলিজিবিলিটি চেয়েছে যাদের নিয়োগ করা হবে, এবং 1 বছরের জন্য এই পচ্ছপুর ডেভেলপমেন্টে নিয়োগ করা হচ্ছে। এখানে কি কি কোয়ালিফিকেশন লাগবে? ক্যাপেবল অফ কমিউনিকেশন ইন দ্য লোকাল ডায়ালেক্ট। এইখানে বলা হয়েছে যে দেখতে পাচ্ছ, কমিউনিকেটিং দ্যাট লোকাল ডায়ালেক্ট, অর্থাৎ লোকাল ভাষায় যোগাযোগের ব্যবস্থাটা ভালো রাখতে হবে। এবং মহিলার এসএইচজি মেম্বার হতে হবে, অবশ্যই মহিলারাই অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ডিসিপ্লিনারি থেকে, যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে। আর এখানে ম্যাথমেটিকে এবং বিজনেসে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, অঙ্কে এবং বিজনেসের পক্ষ থেকে ভালো বুঝতে হবে বিজনেস এবং ম্যাথমেটিকে। 15 দিনের আউটসাইড হার ভিলেজ, অর্থাৎ 15 দিনের কাজ থাকবে, 30 দিনে 15 দিন কাজ হবে। সেইখানে যারা আবেদন করবে তাদের কিন্তু মিড ব্লক বা যে ব্লকে নিয়োগ করছে সেই ব্লকের 2 বছরের বাসিন্দা হতে হবে অন্তত, তাহলে এখানে সেই বাসিন্দা বলে গণ্য হবে। আলাদা গ্রাম পঞ্চায়েতের হলে এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট থেকে হতে হবে, যে ডিস্ট্রিক্টে নিয়োগ করছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সাথে বেসিক কম্পিউটার, সাধারণ কম্পিউটার বা স্মার্টফোনের অপারেটিং স্কিলস এই সময় বিষয়ে ভালো জানতে হবে, স্মার্টফোন চালাতে, এবং এখানে বেসিক কম্পিউটার জানতে হবে, নলেজ থাকতে হবে, 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে। যারাই আবেদন করবে তাদের বয়স 25 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, আর সেই বয়সটা কিন্তু এখানে 1 জানুয়ারি 2025 মধ্যে হতে হবে। এবং নলেজ থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে এন্টারপ্রেনিউরশিপে, এবং ভালো পারফরমেন্স থাকতে হবে। তাছাড়া এই চাকরিতে আর কিছু নেই। মাসে 30 দিনে 15 দিন হবে কাজ, এবং সেই কাজটা মোবাইল বা কম্পিউটার জ্ঞানী থাকতে হবে,
তার জন্য মোবাইল বা কম্পিউটার এই দুটো বিষয় ভালো জানতে হবে এবং কম্পিউটারের সাথে সার্টিফিকেট থাকতে হবে, তাহলে অন্তত আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন পাশে। এবার অবশ্যই যেহেতু সরকারি একটি বিষয়ের চাকরি, তার জন্য অবশ্যই পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে 60 মিনিটে, আর এখানে 20 নম্বরে এমসিকিউ টাইপ থেকে, যেটা আমি সিলেবাস নিয়ে বলছি, সিলেকশন প্রসিডিউর। 10 নম্বর থাকবে অঙ্ক এবং লজিক থাকবে 10 নম্বরে, এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক সাবজেক্টের যে সমস্ত অঙ্ক এবং পরীক্ষা রয়েছে সেই সমস্ত বিষয়ের মাধ্যমেই নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে 10 নম্বরে, এখানে টোটাল নাম্বার থাকবে 50 নম্বর, এবং রিটেন পরীক্ষা ইন্টারভিউর সাথে সমস্ত কিছু বিষয় মিলিয়ে 60 নম্বরে পরীক্ষা হবে। তো এই ছিল ভিডিওর যে ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখে এই আবেদনটি শেষ করতে চলেছে। তার জন্য তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের সাথে যে সমস্ত ডকুমেন্ট চাওয়া হয়েছে, সমস্ত ডকুমেন্টেশনে পটাশপুর 2 নম্বর উন্নয়ন সমষ্টিতে গিয়ে বা স্পিড পোস্ট বা পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তাদের। তারা এই বিষয়টা দেখে ইন্টারভিউর তারিখ এবং সমস্ত কিছু এখানে তারা সিলেক্টেড করবে, এবং তারা সিলেক্টেড করে এখানে নিয়োগটি করা হবে। আবার বলছি, এই চাকরির জন্য স্বনির্ভর গোষ্ঠীর মেম্বার হতে হবে এবং মহিলা হতে হবে, গ্র্যাজুয়েট হতে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, এবং সাথে কম্পিউটার ভালো স্কিলস থাকতে হবে চালানোর, যেহেতু অনেক সফটওয়্যার থাকবে তার জন্য। এবং যেই ব্লকে নিয়োগ করছে সেই ব্লকের অন্তত 2 বছরের বাসস্থান বা এখানে রেসিডেন্স হতে হবে, তাহলে একমাত্র অ্যাপ্লাই করা যাবে। এবং 25 থেকে 45 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে, 1 বছরের জন্য নিয়োগ করা হবে। এবং যদি ভালো লাগে সরকারের পক্ষ থেকে যিনি চাকরিটা পাবেন তাহলে কিন্তু আরো সময়সীমা বেঁধে দেওয়া হবে। এবং অবশ্যই নলেজ থাকতে হবে ভালো, এক্সপিরিয়েন্স থাকতে হবে ম্যাথ এবং বিজনেস ক্লাসে, অর্থাৎ ভালো কাউকে বিজনেসের সম্বন্ধে বোঝাতে পারবে সেই সমস্ত বিষয়। আরো বিষয় জানার জন্য এখানে কি কি কাজ করতে হবে এখানে তাও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। বিজনেস আইডেন্টিফিকেশন, কনস্ট্রিপ গ্রোথ, এই সমস্ত বিষয় কিন্তু কাজ করতে হবে। এখানে স্পেসিফিক লোন রয়েছে, লোন, তারপরে এখানে কি কি দিতে হবে, উদ্যম রেজিস্ট্রেশন, ফ্যাসি, প্যান কার্ড, জিএসটি, এই সমস্ত ইটিসি, এই সমস্ত বিষয়ে সাধারণ জ্ঞান এবং এই সমস্ত বিষয়ে কিন্তু ওই ডিপার্টমেন্টে কাজ হবে। তার জন্য বলা হয়েছে যে কম্পিউটার অবশ্যই জানতে হবে এবং ম্যাথ এবং বিজনেসের পক্ষ থেকে ভালো বিজনেসের সম্বন্ধে বেশি একটা জ্ঞান থাকতে হবে। ব্যাস হয়ে গেল এই চাকরিতে আবেদন করা এবং এই চাকরিটি পাওয়াটা। এবং শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে তা নয়, পুরুষরা আবেদন করতে পারবে, কিন্তু মহিলারা এক্সট্রা যে ছাড় পাবে সেটা হলো স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলা রয়েছে সেই মহিলারা এক্সট্রা ছাড় পাবে। অবশ্যই আবেদন করে দিও। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।